তোমার নামে নীলচে প্রেম গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই কোলাহলের মাঝেও একটা বেঞ্চে বসে থাকা মেয়েটি ছিল একেবারে অন্যরকম। সে হলো মায়া। মায়া বেঞ্চের ওপর মাথা টেকিয়ে শুয়েছিল। চারপাশে এত হাসি আনন্দ, অথচ তার কিছুই যেন ভালো লাগছিল না। তার আজ কলেজে আসতে ইচ্ছে করেনি। সে তো অন্য একটা স্বপ্ন দেখছিল। তার সব বান্ধবীরা তৃষা, বৃষ্টি আর জুই এক প্রকার জোর করেই তাকে এখানে টেনে এনেছে। এখন সবার গল্প করা বা চিৎকার করা কিছুই তার কানে ঢুকছিল না। তার কেমন মনে হচ্ছিল, উফ, বোরিং লাগছে। কি দরকার ছিল এত সকালে এখানে আসার? ক্লান্তিতে তার শরীর এলিয়ে আসছিল। হঠাৎ করে সেই কোলাহল ভেদ করে ভেসে এলো পরিচিত এক শব্দ, ক্লাসের বেল। টিং টাং শব্দটা যেন এক মুহূর্তে সেই উশৃঙ্খলা মেলাকে এক লহমা শান্ত করে দিল। প্রায় সঙ্গে সঙ্গে দরজার পাল্লা ঢেলে ভিতরে প্রবেশ করলেন টিচার। তার পদক্ষেপ ছিল দৃঢ়, দৃষ্টি শান্ত। টিচারকে দেখা মাত্রই শত বিরক্তি সত্ত্বেও সমস্ত স্টুডেন্টরা একটা নির্দিষ্ট ছন্দে নিজেদের গুছিয়ে নিল। সেই কোলাহল বদলে গেল এক নীরব শ্রদ্ধায়। সবাই প্রায় একসঙ্গে উঠে দাঁড়ালো। গুড মর্নিং ম্যাম। টিচার হাসি মুখে হাতের খাতাটা বেঞ্চের ওপর রেখে বললেন, গুড মর্নিং এভরিওয়ান, বসো। সবাই বসতেই টিচার একটা হাসি দিলেন, চোখে একটা দুষ্টুমি ভরা উজ্জ্বলতা। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। কথাটা শুনে ক্লাসে আবার একটা চাপা উত্তেজনা। মায়া ও বসে থাকা অবস্থায় একটু নড়ে বসল। কি টিচার? সবাই যেন একসঙ্গে বলে উঠল। সবার চোখে কৌতূহল। টিচার এবার হাসিটা আর একটু বড় করে দিলেন। তারপর রুহির দিকে তাকালেন, যে তখন দরজার পাশেই মাথা নিচু করে দাঁড়িয়েছিল, লজ্জায় আর সংকুচে। এসো, ভিতরে এসো। টিচারের কণ্ঠস্বরে ছিল একটা আমন্ত্রণ। রুহি ধীরে ধীরে ক্লাসরুমের ভিতরে পা রাখল। তার দৃষ্টি তখনও নিচু। নতুন পরিবেশে নিজেকে যেন একটু গুছিয়ে রেখেছে। টিচার রুহির দিকে ইশারা করে বাকি স্টুডেন্টের উদ্দেশ্য করে বললেন, এ হলো আমাদের নিউ স্টুডেন্ট আর তোমাদের নতুন বন্ধু। ওর নাম রুহি। ক্লাস শুদ্ধ ছেলেমেয়ের যেন এক দমকে এক সুরে বলে উঠল, ওয়েলকাম রুহি। সেই স্বতঃস্ফূর্ণ অভ্যর্থনা রুহির ভিতরের জড়তাটা যেন খানিকটা দূরে করে দিল। টিচার এবার রুহির দিকে ফিরলেন, রুহি, তোমার একটু দেরি হয়েছে অ্যাডমিশন নিতে, তাই আমি সবাইকে বলছি অনেকটা লেট করে অ্যাডমিশন হয়েছে, তাই তোমরা ওকে প্লিজ একটু নোট দিয়ে দিও। বিশেষ করে টিচার এবার ক্লাসের ভিতরে চোখ ঘুরালেন এবং মায়াকে ডাকলেন। টিচার ডাকে মায়া। মায়া, যে এতক্ষণ মনোযোগ দিয়ে টিচারের কথা শুনছিল, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ইয়েস ম্যাম। টিচার মায়ার দিকে তাকালেন। তার চোখে ছিল পূর্ণ আস্থা। তুমি বরং রুহিকে সব কিছু বুঝিয়ে দিও। ওর যা যা নোটস দরকার সব দিও। হ্যাঁ, আর একটা কাজ করো, ওকে তোমার সাথে রেখো। প্রথম ওর সবটা বুঝতে একটু সময় লাগবে। মায়া এই দায়িত্বটা খুব স্বাভাবিকভাবে মেনে নিল। ওকে ম্যাম। সে শান্তভাবে উত্তর দিল। তাহলে রুহি, তুমি মায়ার পাশে গিয়ে বসো। টিচার বললেন। রুহি যেন এই সুযোগটাই খুঁজছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবল, যাক, অন্তত একটা পরিচিত মুখ বা একজন সঙ্গী পাওয়া গেল। সে সঙ্গে সঙ্গে উত্তর দিল, ওকে ম্যাম। রুহি এগিয়ে আসতেই মায়া যেন নিজের অজান্তেই একটুখানি সরে বসল, রুহিকে জায়গা করে দিতে। আর রুহি সেই খালি জায়গায় বসে পড়ল। তারপর পরপর 3টে ক্লাস চলল। একটা ও ব্রেক না পেয়ে সেই মুহূর্তে তারা দুজন কেউই কোনো কথা বলল না। টিচারের লেকচার, নোট নেওয়া আর নতুন পরিবেশের নীরবতা, এইটুকুই ছিল তাদের মাঝে। একটানা 3টে ক্লাস শেষ হলো, কোনো হাফ বা ব্রেক ছাড়াই। মায়া ক্লান্তিতে যেন ভেঙে পড়েছিল। তার মনে হচ্ছিল এই বুঝি তার শরীর আর দিচ্ছে না। অবশেষে যখন ক্লাসের ঘন্টার শব্দ হলো, বিশাল এক স্বস্তির ঘন্টা, ক্লাস শেষ, এবার টিফিন পিরিয়ড ব্যাগ। মায়া যেন এবার প্রাণ ফিরে পেল। ক্লান্তি আর বিরক্তি মাখা স্বরে সে আপন মনেই বলল, উফ, আজকের ম্যামরা সব ক্লাস পরপর করিয়েছে, আমি অনেক ক্লান্ত। ঠিক তখনই বসার বিরতি পেয়ে তার হঠাৎ রুহির কথা মনে পড়ল। সে পাশে বসা রুহির দিকে মনোযোগ দিয়ে তাকালো।
রুহি শান্তভাবে তার নোটবুক বন্ধ করছিল। মায়া এবার নিজেকে গুছিয়ে নিয়ে রুহির দিকে এগিয়ে গিয়ে আন্তরিক হাসি দিয়ে বলল, হাই, তোমার সাথে তো পরিচয় করা হলো না। ঠিক করে, আমি মায়া। রুহি এইবার হাসি মুখে মায়ার দিকে তাকালো। তার চোখে ছিল এক ঝলক দুষ্টুমি। আমি চিনি, সে শান্তভাবে উত্তর দিল। এই কথাটা শুনে পাশে বসা তৃষা, বৃষ্টি এবং জুই তিনজনের চোখে যেন সানাবড়া। তারা অবাক চোখে তাকালো মায়ার দিকে, আবার রুহির দিকে। আর মায়া নিজেও অবাক। চিনে, কখন, কিভাবে? রুহি পরিস্থিতিটা আজ করতে পারল। সে মিষ্টি হেসে বলল, ওহ মানে, ম্যাম এখনই তো বললেন যে আমি তোমার পাশে বসবো, তাই। আসলে রুহি যে মায়াকে কি সুবাদে চিনে সেটা শুধু রুহি জানে। সবার মনে হলো, ওহ তাই তো। এই কথা শুনে সবার অবাক ভাবটা যেন কেটে গেল। একটা স্বাভাবিক স্বস্তি এলো। এবার যেন তাদের গল্পের শুরু। ক্লাস শেষের এই বিরতিটা এখন নতুন একটা বন্ধুত্বের সূচনা ঘটাবে। যেই বন্ধুত্বের বাঁধন হয়তো এই কলেজ জীবনটাকে আরও রঙিন করে তুলবে। রুহির সেই মিষ্টি উত্তর আর হাসি দেখে মায়া যেন একটু অপ্রস্তুত হয়ে সামলে নিল। সে বুঝল, নতুন পরিবেশে রুহির মধ্যে একটা চাপা কৌতূহল ও লুকিয়ে আছে। পাশে বসা তৃষা, বৃষ্টি আর জুই, যারা এতক্ষণ নীরব দর্শক ছিল, তারা আর থাকতে পারল না। ক্লাস শেষে স্বস্তি আর কৌতূহল মিলেমিশে একাকার হলো তাদের স্বরে। বৃষ্টি বলল, হাই রুহি, তোমার আসার ওয়েলকামটা তো দারুণ হলো। আমি বৃষ্টি। আর এরা হলো, জুই তার কথাটা কেড়ে নিয়ে বলল, আমি জুই। আর ও হলো আমাদের গ্রুপের সবচেয়ে শান্ত সদস্য, তৃষা। জুই হাসতে হাসতে তৃষাকে মৃদু ধাক্কা দিল। তৃষা লাজুক হেসে বলল, হাই, আমাদের গ্রুপে নতুন একজন এলো। এটা দারুণ খবর। রুহি এতগুলো নতুন মুখের আন্তরিকতা দেখে মুগ্ধ হলো। তার সব জড়তা যেন এক লহমায় দূর হয়ে গেল। তার মনে হলো, বাহ, প্রথম দিনে এত বন্ধু। রুহিও হাসি মুখে উত্তর দিল, তোমাদের সবার সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে। আশা করি তোমাদের সবার সঙ্গে আমার বন্ধুত্ব হবে। মায়া আবার উঠে দাঁড়ালো। সে হাত বাড়িয়ে রুহিকে বলল, শুনো, আর এক মুহূর্ত এই বোরিং ক্লাসরুমে নয়। চলো ক্যান্টিনে যাই। আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তার কণ্ঠস্বর ছিল ক্লান্তি ও পর এক উজ্জ্বলতা। তৃষা ঘড়ি দেখে বলল, হ্যাঁ, প্রায় 1 ঘন্টা ব্রেক আছে। চলো ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসি। রুহি, তোমার কোনো আপত্তি নেই তো? রুহি মিষ্টি হেসে মাথা নাড়ল। সে তার ব্যাগে থাকা টিফিনটা বার করতে গিয়ে বার করল না। সেটা ঠেলে আবার ব্যাগে পুরে দিল। না, একদম না। চলো। 5 জন মেয়ে, মায়া, রুহি, তৃষা, বৃষ্টি আর জুই একসাথে ক্লাসরুম থেকে বেরিয়ে এলো। করিডোরে তখনও শিক্ষার্থীদের কোলাহল, কিন্তু তাদের নিজেদের মধ্যে গল্পটা যেন সবে শুরু হয়েছে। তারা হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে চলল। একটি টিফিন পিরিয়ড যেন নতুন গল্পের মোড়। ক্যান্টিনের পরিবেশ ছিল একেবারেই জমজমাট। চাপা আওয়াজ, চেয়ার টেবিলের ঘষা লাগার শব্দ আর খাবারের মিষ্টি গন্ধ, সব মিলিয়ে এক উষ্ণতা। 5 জন মেয়ে একটা কোণার টেবিল বেছে নিল, যেখানে বাইরে থেকে আসা একটা নরম আলোয় তাদের হাসি আর উজ্জ্বল লাগছিল। মায়া সবার জন্য কফি আর পাস্তা অর্ডার দিল। এরপর রুহির দিকে তাকিয়ে হাসি মুখে জানতে চাইল, আচ্ছা রুহি, তুমি কোথা থেকে এসেছো? মানে, আগে কোন কলেজে ছিলে? রুহি কফির মগে চুমুক দিতে দিতে ভাবল, এখন সত্যটা বলা চলবে না। রুহি মিথ্যে করে বলল, আমি অন্য কলেজে ছিলাম, কিন্তু বাবার ট্রান্সফার হয় আমাকে এখানে আসতে হয়েছে। আমি ভয় পাচ্ছিলাম এখানে বন্ধুত্ব হবে কিনা। বৃষ্টি হেসে বলল, চিন্তা নেই, মায়া যখন তোমার পাশে আছে তখন বন্ধুত্ব না হয়ে যায় কোথায়? জানো তো, মায়াই আমাদের গ্রুপের ক্যাপ্টেন। মায়া কটক বিরক্তি দেখিয়ে বলল, এই বৃষ্টি, কী সব বলছিস? জুই এবার একটু গম্ভীর হয়ে জানতে চাইল, আচ্ছা রুহি, একটা কথা জিজ্ঞেস করি, তুমি তো দেরিতে ভর্তি হলে, তোমার কি কোনো নোটস দরকার? আমরা প্রথম দিনের ক্লাসগুলো সব নোটস করে রেখেছি, তুমি চাইলে আমার সবটাই শেয়ার করতে পারি। রুহির চোখে কৃতজ্ঞতা ফুটে উঠল। সত্যি, তোমরা এতটা হেল্প করবে, তাহলে তো আমার খুব সুবিধা হয়। ম্যামও এই কথাটাই বললেন। মায়া কফির মগটা টেবিলে রেখে রুহির কাঁধে হাত রাখল। সেই স্পর্শে ছিল এক বন্ধুত্বের উষ্ণতা। আরে, এর জন্য থ্যাঙ্কস দিতে হবে না। আমরা এখন এক গ্রুপের, আজ টিফিন ব্রেকটা শেষ হোক,
এরপর কাল থেকে আমরা তোমায় সব নোটস দিয়ে দেব।